আপনি কি কিছুতেই ভাইরাল হতে পারতেছেন না? আপনার কি ফেস ভ্যালু নাই, নাকি আপনি এতদিন বসে পেজে ভিডিও বানাচ্ছেন, কেউ ভিডিও দেখে না, লাইক কমেন্ট করে না, ফলো দেয় না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর আজকে বাংলাদেশের কিছু কথা বলবো যেটা আমাদের বাংলাদেশে খুবই পপুলার। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। আমরা বাঙালি এমন একটা জাতি, মুখে বলি এক, করি আর এক। যেমন ধরেন, আমরা মুখে সবসময় পজিটিভ জিনিস দেখতে চাই, যে না আমি ভালো, আমি সবসময় ভালো কন্টেন্ট চাই। আসলে কিন্তু এটার উল্টা। যেখানে একটু নেগেটিভ ভিডিও হচ্ছে, যেখানে মারামারি হচ্ছে, যেখানে কাপল ব্লগ হচ্ছে, যেখানে ডিভোর্স হচ্ছে, যেখানে পরকীয়া চলতেছে, সেখানেই আমরা লং টাইম ধরে তাদের ভিডিওগুলো দেখি, এগুলা শেয়ার করি, এগুলাতে ভিউজ উঠাই দিই। আর এদিকে দেখবেন বাংলাদেশে এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দিনের পর দিন কষ্ট করতেছে, সুন্দর একটা ভিডিও মেক করতেছে। এই ভিডিওগুলো আপনি ফ্যামিলি সহ দেখতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়ে বসে দেখতে পারবেন, অথচ সেই ভিডিওতে ভিউজ নাই, অথবা তাদের ভিউজ আনতে গেলেও টানা একটা দুইটা তিনটা বছর কাজ করতে হয়, তারপরেও কত ধরনের কত কথা শুনতে হয়। আর এদিকে দেখবেন যারা ন্যাকামি করে, একটা বিয়ে করে দেন আর একটা বিয়ে করবে, এসে সেগুলো আবার পাবলিককে শেয়ার করবে, দেন পরকীয়া করে ধরা পড়বে। আবার কিছু তো কাপল ব্লগার আছে যে ভিডিও শুরুতেই মারামারি শুরু করে দেয়, শাশুড়ি নিয়ে কথা বলে, ঘর থেকে বের হয়ে যায়, জিনিসপত্র ভেঙে ফেলে, খাবার নষ্ট করে। আর তাদের ভিডিওগুলাই আমরা হুজুকে বাঙালি বসে বসে সারা দিন দেখবো, ভিডিও শেয়ার করব, আর তাদের হচ্ছে টাকা ইনকামের একটা রাস্তা বের করে দিব। এই জন্য আমাদের বাংলাদেশ থেকে উঠতে গেলে ভাই অনেক কষ্ট করা লাগবে। যারা তোমরা কোনো ধরনের ন্যাকামি করতে পারো না, কাপল ব্লগ করতে পারো না, আমি বলবো না যে সব কাপল ব্লগার এক, অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখলেও ভালো লাগে, ফ্যামিলি নিয়ে দেখা যায়। কত আপুদের আমি নাম না বলি, এদের ভিডিওগুলো দেখলেও একটা শান্তি লাগে। কিন্তু কিছু আছে না যাদের দেখবেন অল টাইম ট্রেন্ডে থাকে, এই আজকে একটা টপিক নিয়ে তারা আলোচনা করবে, কালকে দেখবেন নিজেরা নিজেরা বানিয়ে আর একটা টপিক সাজাবে, হ্যাঁ, তারপর হচ্ছে একটা গ্যাং নিয়ে সিন্ডিকেট করে দেন হচ্ছে ভিডিওগুলো বানানো শুরু করবে। সারাদিন এর নামে কথা বলবে, ওর নামে কথা বলবে। আসলে তাদের দিন শেষে যেটা দরকার ছিল, লাইক ভিউ, পাবলিক ফিগার, মানে সবাই চিনবে, হাসাহাসি করবে, ভিউ হবে, টাকা হবে, সেটা কিন্তু তাদের হয়ে গেছে। অথচ আপনি একটা পেজ খুলেছেন, পেজ খুলে কাজ করতেছেন, রেগুলার ভিডিও দিচ্ছেন, ভালো ভালো কন্টেন্ট মেক করতেছেন, তারপর দেখবেন লাইক ভিউ 100টা 200টা 500টা, বড় জোর 1000, এটা উঠাতে গেলেও আপনার 2-4 মাস 5 মাস হচ্ছে আপনার খাটাখাটনি করতে হবে। তারপর ধরেন আরেক শ্রেণীর কথা, যেগুলো হচ্ছে সারাদিন অন্যর পিছনে লেগে থাকে, কোনো নায়িকা, কোনো যে সুপারস্টার, তাদের নিয়ে সারাদিন কথা বলবে, লাইভে আসবে, তাদের নিয়ে ভিডিও বানাবে, তাদের নিজের ন্যায় যোগ্যতা, অন্য নাম নিয়ে তারা ভাইরাল থাকবে, তারা টাকা ইনকাম করবে। তারপর বলি কিছু নিউজ চ্যানেলের কথা, তারা সবসময় উল্টাপাল্টা ভিডিওগুলো ট্রেন্ডে রাখবে, কোনো একটা ভালো ভিডিও তারা আনতে পারে না। কার বউ রাস্তায় বসে মারামারি করতেছে, কার হইকে চুল টানাটানি করতেছে, কে পালাই গেছে, মানে এসব ভিডিও নিয়ে তারা হচ্ছে মাতামাতি করবে, তাদের নিউজ চ্যানেলে ডাকবে, তাদের ফেস ভ্যালু বাড়াবে, তাদের আরো মানে পপুলার করে তুলবে। এত সময় কথা বলার পর কার কাছে কেমন লেগেছে আমি জানি না, আর আমি এই ভিডিওতে কাউকে ছোট করার জন্য কোনো কথা বলিনি। তো কি বুঝলেন? আপনি যদি এরকম রাতারাতি ভাইরাল হতে চান একটা পেজ ক্রিয়েট করে, তাহলে আপনাকে এই সকল কাজ করতে হবে। একটা ভিডিও শুরু করবেন, ভিডিওর শুরুতেই আপনার বাজার ধরে পাক্কা মেরে ফেলে দিতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে মারামারি করতে হবে, জিনিসপত্র ভেঙে ফেলতে হবে। এই কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে? এখন তো মনে করবেন যে আপু তাহলে আমরা কি কখনো ভাইরাল হতে পারবো না? অবশ্যই হতে পারবেন, কেন পারবেন না? তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। একটা জিনিস আপনি আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে ভালো কাজের মাধ্যমে আপনি পরিচয়টা বাড়ান, দেখবেন এমনিতে আপনাকে সবাই পছন্দ করবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ইউটিউবার আছে যারা এত ভালো কাজ করে, তাদের ভিডিওগুলো কিন্তু মানুষ সামনে না পেলেও সার্চ দিয়ে দেখে, কারণ ওই যে মনে জায়গা করে নিয়েছে। আর যাদের ভিডিওগুলো ভালো লাগে না, না চাইতেও সামনে আসে, দেখবেন তাদের কমেন্টটা একটু দেখবেন, তাদের কমেন্টে উল্টা পাল্টা সবসময় কমেন্ট থাকে, তাদের কেউই ভালো বলে না, অথচ তারা কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যায়। ওই যে তাদের ভিউ লাগবে, একটা ভিউ মানে ভিডিওতে ভালো ডলার লাগবে, যে কারণে তাদের কাজ করা। আসলে ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, তাই নিরাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে।